নমস্কার, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। মোজ খুঁটিনাটির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। সকালে উঠে প্রথমে একটু ফ্রেশ হয়ে চা খেয়েছি, তারপরে এদিকে ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি। আসলে শীতটা না বেশ ভালোই পড়েছে, তাই সকালে একটু চাটা না খেলে কাজের কোনো এনার্জি পাচ্ছি না। চাটা খেলে একটু শরীরটা মনে হয় যে না একটু ভালো লাগছে, ঠান্ডাটা কাটছে, তারপরে কাজ শুরু করি। আর সকালে এইদিকে দেখো ঘরটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই ঘরের বেডশিটটা চেঞ্জ করব। আর এইদিকে যে তাকটা আছে, ভাবলাম যে বেডশিটটা যেহেতু চেঞ্জ করব, বেডের পাশেই দেখো তাকটা, তাই তাকটাকেও আজকে পরিষ্কার করে নেব। কারণ তাকটা যখনই পরিষ্কার করে বেডশিটটা তখন চেঞ্জ করতেই হয়, তাই ভাবলাম যে যেদিন বেডশিট চেঞ্জ করব সেদিনই তাকটাকে পরিষ্কার করব। তাই আজকে চেঞ্জ করছি বলে একদম তাকটাকে পরিষ্কার করছি। আর এইদিকে তাকের মধ্যে আমার ধরো রেগুলার যেগুলো কসমেটিকের জিনিসপত্র থাকে, আর তাছাড়াও বিভিন্ন ওই ধরো হেয়ার ড্রায়ার, হেডফোন, এই সমস্ত জিনিসপত্রগুলোই তাকে থাকে, মানে সমস্তটাই দরকারি জিনিসপত্র থাকে। তো উপরের দুটো তাকের আগে সমস্ত জিনিসগুলোকে নামিয়ে মুছে নিলাম, তারপরে তাকটা মুছে আবার জিনিসগুলোকে জায়গায় রেখে দিচ্ছি। একবারেই না 4টে তাক নামাইনি, মানে 4টে তাকে জিনিস খালি করিনি, কারণ সবগুলো একসাথে হয়ে গেলে আবার সাজাতে না মাথা গন্ডগোল হয়ে যায় যে কোনখানে কোনটা রাখবো, তাই আর কি পাট পাট করে করছি। আর যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি যেদিনকে বেডশিটটাকে চেঞ্জ করি ম্যাক্সিমাম দিনই কী করি, ওই বেডের ওপরের বা সাইডের সমস্ত জিনিসগুলোকে একটু হালকা ঝুলঝাড়ু করে টেনে নিই, আর বেডের সাইডের যে জানলাটা থাকে সেটাকেও টেনে নিই। কারণ এগুলো করতে গেলে বেডে তো একটু ধরো ধুলো পড়েই, তাই আমি যেদিনকে এগুলো করি সেদিনকেই বেডশিটটাকে চেঞ্জ করে নিই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তাকটা আমার সমস্তটা পরিষ্কার করে জিনিসগুলো আবার সবটা রাখা হয়ে গেছে। তো যতটা পারি সুন্দর করে গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর আমার তাক গোছানোটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি না এই ধরনের পরিষ্কার করার কাজগুলো সকালেই করে নেওয়ার চেষ্টা করি, শীতকাল হোক বা গরমকাল। শীতে সকালটা একটু কষ্ট হয়, তাও চেষ্টা করি সকালেই করে নেওয়ার। কারণ কি বলতো, রান্না করতে করতে এসে আবার এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করতে না আমার একদম ভালো লাগে না। কারণ রান্না মনে হয় যে একটু ফ্রেশভাবে করি, তারপরে এই জিনিসপত্রগুলো যদি রান্নার মাঝে পরিষ্কার করতে আসি হালকা গায়ে তো ধুলো লেগেই যায়, তখন আবার জামাটাকে চেঞ্জ করা যায় না। তাই আর কি সকালে একদম এই কাজগুলো করে জামা চেঞ্জ করে ফ্রেশ হয়ে রান্না করতে গেলে না খুব ভালো লাগে, মানে নিজের রান্না করার এনার্জিটাও পাই। আর রান্না করার পর করলে আবার রান্না বান্না করে এনার্জি একদম চলে যায়, তখনও মনে হয় না যে এই জিনিসপত্রগুলোকে করি। তো তাই আমি সকালেই চেষ্টা করি এই জিনিসপত্রগুলোকে করার, কারণ সকালে না এনার্জিটা সব থেকে বেশি থাকে। আর সকালে দেখো ঠান্ডাটা যেহেতু ভালো আছে, আমি মাথায় এরকম একটা রুমাল বেঁধে কাজ করছি। আমি না যখন ভিডিওটা দেখছি নিজেরই ভীষণ হাসি পাচ্ছে যে এরকম রুমাল বেঁধে কাজ করছি। তোমরাও হয়তো ভিডিওটা দেখে ভাববে যে কী করছে, কিন্তু না সত্যিই প্রচুর ঠান্ডা লাগছিল, তাও সোয়েটারটা খুলে কাজ করছি, কারণ সোয়েটার তো ধরো রোজ কাচা যায় না, তাই এই সমস্ত কাজগুলো আমি সোয়েটার খুলেই করি। আর তাই জন্য মাথায় রুমালটা বেঁধে রেখেছি। আর এমনি আমার প্রচুর ঠান্ডা লাগার ধাত, এখন যদি রুমালটা খুলে দিয়ে এই কাজগুলো করি না, আমার স্নান করেই দেখবো যে হাঁচি কাশি শুরু হয়ে গেছে। তার থেকে বরং যা দেখতে লাগছে আমি রুমালটা পরে নিজের শরীরটাকে ঠিক রাখি। আর বেডের ওপরে জিনিসপত্রগুলোকে সব পরিষ্কার করে নিয়ে বেডশিটটাকে তুলে দিলাম। এখন বেডশিটটা পাতার একদম সময় নেই, কারণ না এখন 9টা বেজে গেছে। আর বললাম না রান্না এখনও কিচ্ছু শুরু করিনি, তো এখন রান্না শুরু করলে অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে জামাটাকে চেঞ্জ করে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম আর কি, সকালে চুলটাকে বেঁধে নিলাম, আর মুখে একটু হালকা ওই সানস্ক্রিন আর লিপ বাম লাগিয়ে নিলাম, নাহলে না শীতে মুখটা বড্ড বেশি টানে। আর এই কাজকর্ম তো চলতেই থাকবে, কিন্তু তার মাঝেও না নিজের এই যত্নটা একটু নিতেই হবে। কারণ দিনের শেষে কাজ করার পর না যখন আয়নায় এসে দাঁড়াবো তখন নিজেকে যেন আমার নিজের ভীষণ ফ্রেশ লাগে। কারণ নিজেকেই যদি নিজের না ফ্রেশ লাগে, দেখবে যে নিজের প্রতি কনফিডেন্সটাই থাকে না। তো কনফিডেন্সই যদি না পাই, নিজের মধ্যে পজিটিভিটিটাই থাকে না, তখন না মন মানে এমনিই খারাপ হয়ে যায়। তাই নিজের যত্নটাই সবার আগে নিতে হবে। আর এর জন্য না আমি ঘরও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ধরো শীত হোক বা গ্রীষ্ম হোক, সবসময় ধরো কষ্ট তো হবেই পরিষ্কার করতে, কিন্তু দিনের শেষে কাজকর্মের পর যখন ঘরে এসে বসবো তখন যদি চারিদিকটা পরিষ্কার থাকে না, নিজের মধ্যে একটা অদ্ভুত শান্তি লাগে, আমার তো ভীষণই লাগে। তো মনে হয় যে না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার মনে হয় যে ঘরের মধ্যে ভীষণভাবে পজিটিভিটিও বজায় থাকে। কারণ দেখবে যে সব কিছু চারিদিকটা পরিষ্কার থাকলে না নিজের মাইন্ডটাও ভীষণ ফ্রেশ লাগে। তো আমার তো মনে হয় যে ঘরপত্র সব কিছু পরিষ্কার থাকলে, নিজেকে খুব সুন্দর করে মেনটেন করে রাখতে পারলে না
নিজের মধ্যেও একটা পজিটিভিটি, একটা কনফিডেন্স থাকে। আর সকালে ব্রেকফাস্টে বানালাম ঝাল সুজি, সেটাও খেয়ে নিলাম। আর এই শীতে বিভিন্ন রকম সবজি থাকে তো, আর ঝাল সুজিটা অনেকক্ষণ পেটটাও ভরা থাকে, তাই আর কি ঝাল সুজি করলাম। সেটা খেয়ে নিয়ে এদিকে দেখো, কালকে আমি সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আর গেছিলাম এম বাজার থেকে এই জিনিসপত্রগুলো কিনে এনেছি। আর কি 3টে একটা বাস্কেটের সেট কিনেছি। এটা কেন কিনেছি বলো তো, এটা না আমি আলমারিটাকে একদিন অর্গানাইজ করব, সেদিন না এই সেটগুলোকে আলমারির ভেতরেই রাখবো আর কি। ছোটো ছোটো যে জিনিসপত্রগুলো সেগুলো ভেবেছি এর মধ্যে করে রাখবো, তাই আর কি এটা দেখে কিনে আনলাম। আর এই বাটি দুটো আমার ভীষণ ভালো লাগছিল, তাই এই দুটো কিনলাম। এটা আর কি 50 টাকা দাম নিয়েছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর এই সেটটার দাম নিয়েছিল 135 টাকা। আর আমার এই ধরনের বাটি বা ধরো প্লেট এরকম নতুন নতুন এলে না আমার শুধু কিনতে ইচ্ছা করে, অন্য ধরনের কিছু দেখলে। এবার এই বাটি দুটো আমার ছিল না, তাই আর কি এই দুটো কিনলাম। আর এইগুলো না আমার বিভিন্ন রকম থাকলে ভীষণ ভালো লাগে। তো তারপরে সকালে একটা পার্সেল এসেছিলো, সেটাকেও এখন খুলে নিলাম। আর কি এত হেয়ার ফল হচ্ছে, তো ভাবলাম যে একটা কিছু মাথায় ইউজ করি। তো এই হেয়ার টনিকটা কিনলাম, এখনও তো আমি ইউজ করিনি। আমি আগে এই হেয়ার টনিকটা ইউজ করি, তারপরে তোমাদেরকে বলবো যে হেয়ার টনিকটা কেমন। এটাও কিন্তু আমি অন্য একজনের সাজেশনেই কিনেছি, তাও আমি নিজে না ইউজ করে তো ধরো বলতে পারবো না, তাই আগে ইউজ করি তারপর তোমাদেরকে রিভিউ দেবো। আর তারপরে এইদিকে এখন রান্না শুরু করে দিয়েছি। প্রথমেই আগে মশলাটাকে পেস্ট করে নিলাম আর কি, সমস্ত জোগাড় করে নিয়ে তারপরেই আমি রান্না করতে শুরু করি। আর এইদিকে এখন কাটাকাটিগুলো করে নিচ্ছি। আর কি বলো তো, এখন এত হেয়ার ফল হচ্ছে, আমি জানি না কেন হচ্ছে বা অন্যদেরও হচ্ছে কিনা, আমার না ভীষণ হেয়ার ফল হচ্ছে। তো আমি হেয়ার ফলের জন্য কি করব জাস্ট বুঝতে পারছি না। তো তার জন্য এই হেয়ার টনিকটা কিনলাম। তো দেখা যাক এটা কেমন কাজ করে। আর তোমাদেরও যদি কোনো সাজেশন থাকে হেয়ার ফল কী করে ঠিক করা যায়, তো আমাকে একটু সাজেস্ট করো, কারণ আমি না এই হেয়ার ফল নিয়ে খুব টেনশানে আছি। মনে হচ্ছে তো 2 দিন পর একদম টাকলা হয়ে যাব। আর মেয়েদের তো চুলটা খুবই পছন্দের জিনিস, চুল উঠলে আমার মনে হচ্ছে মেয়েরা সব থেকে বেশি কষ্ট পায়। শুধু আমি না, এটা হয়তো অনেকের ক্ষেত্রেই হয়। তো দেখা যাক কি হয়, কবে চুল ওঠাটা কমে। আর আমি একটু এর মাঝে মাইক্রোওয়েভটাও মুছেছিলাম, তার আর ভিডিও করা হয়নি, অফ ক্যামেরাতেই মুছেছিলাম। আর এখন এই প্লেটটাকে ধুয়ে দিয়েছিলাম, সেটা এখন শুকিয়ে মাইক্রোওয়েভের ভেতরে রেখে দিলাম। তারপরে এদিকে রান্না শুরু করে নিয়েছি সমস্ত কিছু রেডি করে। আর আজকে একটু মাটনের ঝোল করব। আর মাটন না রাতে আর খাই না, দিনেই খাই, ওই জন্য একদম অল্প করে করছি। আর আমার হাজব্যান্ডও মাটন খায় না, আমার একার জন্যই মাটনটা আজকে রান্না করছি। আর আমি না যেহেতু একার জন্য, তাই আমি এখানে কোনোদিন মাটন রান্না করিও না, আজকে প্রথম আমি এখানে মাটন করছি। আমি যখন বাড়ি যাই, বাড়ি গেলে আর কি তখন ওখানে মাটন করে, তখনই খাই। আর একার জন্য না নিজের মনে হয় না যে একার জন্য আবার কিছু আলাদা করে রান্না করি। তো মনে হয় যে ধুর দরকার নেই, তার থেকে আবার বাড়ি টাড়ি যখন যাব তখনই খাবো। কিন্তু আজকে ভাবলাম যে না, ঠিক আছে, নিজের জন্য একটু করাই যাক। আর ওকে প্রথমেই না একটু আর কি সবজির তরকারি, ডিম ভাজা আর ডাল, এই রান্নাটা ওর জন্য করে দিয়েছিলাম। আর আমার জন্য এখন লাস্টে একদম মাটন রান্না করছি। ওগুলো আর কি আর ভিডিও করিনি, তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করেছি, কারণ ওইদিকে পরিষ্কার করতে গিয়ে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো তারপরে আবার ভিডিও করতে থাকলে আরও দেরি হয়ে যেত, তাই আর কি তখন আর ভিডিওটা করিনি। আর এদিকে দেখো রান্নাটা মোটামুটি শেষের দিকে, মাটনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু মাটনের হালকা একটা স্মেল থাকে, তো খুব ভালো করে কষাতে হয়, নাহলে স্মেলটা রয়ে যায়। তারপরে ভালো করে কষিয়ে এদিকে প্রেসারে দিয়ে গরম জল দিয়েছিলাম আর 5টা হুইসেল দিয়েছিলাম। আর আমি মাটনের পিসগুলোও একটু ছোট ছোট করেছিলাম, যাতে খুব ভালো করে কুকড হয় আর মশলাটা খুব ভালো করে ঢোকে। তো রান্না কমপ্লিট করে সমস্ত কিছু কাজ করে স্নান করেছিলাম, আর এখন খেতে বসে গেছি। আর খেতে বসে দেখছি মাটনটা তো দেখছি খুব ভালো করে কুকড হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলা। গুড ইভিনিং তোমাদের সকলকে। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, কিন্তু ভিডিওটা তোমাদের কাছে তো একটু পরে পৌঁছাবে, ধরো 2 দিন পরে পৌঁছাবে, কিন্তু তাও তোমাদের সকলকে বলছি মেরি ক্রিসমাস। আর এই টাইমে এই ধরনের কেকগুলো খেতে ভীষণ ভালো লাগে, তাই ও কেক এনেছিল। আর 25শে ডিসেম্বর তো একটু কেক খেতেই হবে। আর 25শে ডিসেম্বর না, 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি, এই কটা দিনই না মনে হয় যে একটু এই ধরনের কেকগুলো খাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিওতে।